হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দয় ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি তুর্কির ভিসা, লিবিয়ার ভিসা নিয়ে কিছু আলোচনা করব আপনাদের মাঝে। যারা তুর্কিতে যেতে চাচ্ছেন দুবাই থেকে বা লিবিয়া যেতে চাচ্ছেন, কত টাকা খরচ হবে এই দুই দেশে যাইতে। যারা ইউরোপে যায়, ইউরোপে প্রবেশ করে, ইতালিতে বা অন্যান্য ইউরোপের অন্যান্য দেশে যায়, তাদের মধ্যে কিন্তু 80% মানুষ কিন্তু এই দুই দেশে প্রবেশ করে অবৈধ পথে যাওয়ার জন্য। তো দুবাই থেকে ভিজিট ভিসা নিয়ে বা কাজের ভিসা নিয়ে তুর্কিতে যদি যান বা লিবিয়াতে যদি যান, কত টাকা খরচ হবে আর কোন দেশে গেলে ভালো হবে আপনাদের জন্য, কম টাকায় যেতে পারবেন কোন দেশে, এই বিষয় নিয়ে কিছু তথ্য আজকে আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা ইউরোপে প্রবেশ করতে চাচ্ছেন অবৈধ পথে, কোন দেশটা আপনার জন্য ভালো হবে। এই দুই দেশটা কিন্তু একদম কমন, এই দুই দেশের মানুষ কিন্তু বেশি যায় যারা অবৈধ পথে যায়। লিবিয়া অথবা তুর্কি, দুবাই থেকে বা অন্যান্য দেশ থেকেও যাওয়া যায়। সৌদি আরব থেকে যাইতে কিন্তু বা ওমান থেকে যাইতে কিন্তু যতটা আপনার জন্য টাফ হবে, আপনি দুবাই থেকে যদি যান আপনার জন্য কিন্তু খুবই সহজ হবে এই দুই দেশে যাওয়া। আপনি ভিজিট ভিসাও যাইতে পারবেন, কাজের ভিসা নিয়েও যাইতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল আলোচনাটা শুরু করি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে একটু ভুলবেন না। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ইউরোপ ঢোকার কিন্তু পারফেক্ট দুটি দেশ হলো লিবিয়া এবং তুর্কি। এই দুই দেশের মাধ্যমে কিন্তু মানুষ বেশি যায়, ইউরোপে বেশি ঢোকে বাই রোডে। প্রায় 80% মানুষ কিন্তু এই দুই দেশে যায়। লিবিয়া যায়, কেউ হয়তো তুর্কিতে যায়। তো যারা গেছে, পূর্বেও যারা গেছে তারা কিন্তু লিবিয়া হয়ে গেছে বা তুর্কি হয়ে গেছে। আর আপনি যদি বর্তমানে দুবাইতে অবস্থান করেন, দুবাই থেকে যদি যাইতে চান, তুর্কিতে যাইতে চান বা লিবিয়ায় যাইতে চান, তো কত টাকা খরচ হবে এই বিষয়ে নিয়ে কিছু আজকে আপনাদেরকে জানাবো। তো দুই দেশের এম্বাসি কিন্তু দুবাইতে পেয়ে যাবেন। আপনারা চাইলে ভিজিট ভিসাও যাইতে পারেন তুর্কিতে, বা লিবিয়াতে যদি যাইতে চান ভিজিট ভিসাও যাইতে পারেন, কাজের ভিসা নিয়েও যাইতে পারেন। তো কাজের ভিসা নিয়ে গেলে কিন্তু আপনাদের খরচটা একটু বেশি হবে, প্রায় 3-4 লাখ টাকার মতন খরচ হবে কাজের ভিসা নিয়ে যদি যান আপনি। আর যদি আপনার কাজের ভিসা নিয়েই যাইতে হয়, সেক্ষেত্রে আপনি লিবিয়া না গিয়ে তুর্কিতে যাইতে পারেন, কারণ তুর্কিতে ভালো একটি স্যালারিও পাবেন। আপনার সুযোগ সুবিধা মতন পরবর্তীতে ইউরোপে ঢুকতে পারবেন, ইতালিতে ঢুকতে পারবেন। আর লিবিয়াতে যারা যায়, লিবিয়ায় কিন্তু আপনার গেম দেওয়া হয়, গেম বলা হয়। তুর্কিতেও এটা গেম বলা হয়, তুর্কি থেকেও গেম দেওয়া হয়। তুর্কির যে ইস্তাম্বুল শহর আছে বা লিবিয়ার যে ত্রিপুলি শহর আছে, এখান থেকে কিন্তু গেমগুলো দেওয়া হয়। তো দুবাই থেকে আপনারা দুবাই থেকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেও যাইতে পারেন দালালের মাধ্যমে, যদি অবৈধ পথে হয়ে যান। বা আপনি যদি কিছুদিন স্টে করেন লিবিয়াতে, কাজের ভিসা নিয়েও যাইতে পারেন, ভিজিট ভিসাও নিয়ে যাইতে পারেন। কিছুদিন যদি স্টে করে আপনি পরবর্তীতে যদি গেম দেওয়াতে চান, ইউরোপে ঢুকতে চান, তাহলেও করতে পারেন। দুবাই থেকে কিন্তু এই দুই দেশের এম্বাসি পেয়ে যাবেন দুবাইতে। দুবাই থেকে যদি আপনি ভিজিট ভিসা নিয়ে যান, 3 মাসের ভিজিট ভিসা বা 1 মাসের ভিজিট ভিসা তুর্কিতে বা লিবিয়াতে যান, তাহলে আপনার 1 লাখের নিচেই আপনি যাইতে পারবেন ভিজিট ভিসায়। আর কাজের ভিসা নিয়ে গেলে কিন্তু একটু খরচটা বেশি হয় যদি আপনার কাজের ভিসা নিয়ে যান। আর দুবাইতে যারা যায় বর্তমানে, যারা যাচ্ছে বা পূর্বেও যারা গেছে, বেশিরভাগ মানুষই কিন্তু অবৈধ পথ হয়ে যায়। অবৈধ পথ ছাড়া কিন্তু যাওয়ার কিন্তু অতটা ওয়েও নাইকো, অবৈধ পথে মানুষ বেশি যায়। কারণ আমাদের মতন সাধারণ মানুষের কিন্তু কাজের ভিসা নিয়ে বা আপনার ভিজিট ভিসা নিয়ে যাওয়াটা অনেকটা টাফ। যত ডকুমেন্টগুলো লাগে, এই ডকুমেন্টগুলো আমাদের প্রোভাইড করা অনেকটা টাফ হয়ে যায় এজেন্টের কাছে। যখন আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো তখন কিন্তু আপনার অনেকগুলো ডকুমেন্ট প্রোভাইড করতে হয় ইউরোপের ভিসার জন্য। আপনি ইউরোপের সেনজেনের ভিসার জন্য যখন অ্যাপ্লাই করবেন, তো তখন কিন্তু প্রচুর পরিমাণে ডকুমেন্ট আপনার দেওয়া লাগে। যদি আপনার কাজের ভিসা নিয়েও যান, সেনজেনের যদি কাজের ভিসা নিয়েও যান, তাও কিন্তু আপনার একটি ভালো কাজের স্কিল লাগবে। তো যারা বর্তমানে দুবাইতে আছেন, ভালো কাজের স্কিল আছে, কাজের সার্টিফিকেট আছে, তারা চাইলে কাজের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। অনেক দেশে কিন্তু কাজের ভিসাও দেওয়া, যেমন আপনার পোল্যান্ড, পর্তুগাল, লিথুনিয়া, এইসব ছোটো ছোটো যেসব দেশগুলো আছে সেনজেনের, তো এইসব দেশে কিন্তু কাজের ভিসা দেয়। সেটা হলো মৌসুম অনুযায়ী তারা কাজের ভিসাগুলো দেয়। তো এইসব দেশে আপনারা যাইতে পারেন যদি কাজের স্কিল থাকে। আর আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু ডাইরেক্ট কাজের ভিসা নিয়ে যাওয়ার কোনো ওয়ে নাইকো। তো আমরা আমাদের মতন সাধারণ মানুষের কিন্তু এই অবৈধ পথটাই অবলম্বন করতে হয়, লিবিয়া হয়তো তুর্কি। আর ভিউয়ার্স, লিবিয়ার পথ আর তুর্কির পথে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। যদি আপনি লিবিয়া হয়ে যান, লিবিয়া হয়ে গেলে কিন্তু আপনার সাগরের মাধ্যম দিয়ে কিন্তু ইউরোপে প্রবেশ করানো হয়, ইতালিতে সাগর পথে যাইতে হয়।
আর যদি আপনি তুর্কি হয়ে যান, তুর্কি হয়েও সাগরের পথটাও কিন্তু তুর্কি হয়ে অতটা সময় লাগে না, প্রায় 1-2 ঘন্টার মধ্যে আপনি ইতালি পৌঁছাতে পারবেন। তুর্কি থেকে যদি সাকসেসভাবে গেমটা হয় তাহলে 1-1.5 ঘন্টার মধ্যে আপনি ইতালিতে পৌঁছাতে পারবেন। আর দুবাই থেকে কিন্তু তুর্কির গেমগুলোই বেশি দেওয়া হয়। লিবিয়ায় খুব কম লোকই যায় দুবাই থেকে তুর্কিতে মানুষ বেশি যায়। তো তুর্কিতে যদি আপনি যান, পরবর্তীতে আপনি তুর্কিতে কিন্তু যদি ওখানে থেকেও যান, ভালো একটি ইনকাম করতে পারবেন। আপনি পরবর্তীতে সুযোগ সুবিধা মতো আপনি গেম দিয়ে পরে ইউরোপে ঢুকতে পারবেন, ইতালিতে ঢুকতে পারবেন। আর যারা বাংলাদেশ থেকে আসে, বাংলাদেশ থেকে যদি আপনি কন্ট্যাক্ট করে আসেন, তাহলে কিন্তু দুবাইতে নিয়ে আসা হয়। প্রথমে দুবাই থেকে কিন্তু লিবিয়ায় নিয়ে যাওয়া হয়, দুবাই এয়ারপোর্টে আসে যারা বাংলাদেশ থেকে আসে। তো বাংলাদেশ থেকে আসতে কিন্তু প্রচুর পরিমাণে টাকা লাগে, 10 লাখের প্রায় 10 লাখের উপরে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। 10 লাখের নিচে কিন্তু আপনি আসতে পারবেন না। তো দুবাই থেকেই আপনারা যারা যাইতে চাচ্ছেন, দুবাই থেকে ভিজিট ভিসা নিয়ে বা কাজের ভিসা নিয়ে আমি বলবো কাজের ভিসা নিয়ে না যাওয়াটাই। যদি কাজের ভিসা নিয়ে আপনি যাইতে হয় তাহলে আপনি তুর্কিতে যাইতে পারেন। তুর্কিতে ভালো একটি স্যালারিও পাবেন, প্লাস আপনার ওখানে ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন। পরবর্তীতে সুযোগ সুবিধা মতো আপনি গেম দিতে পারবেন তুর্কি থেকে। তো যারা যাইতে চাচ্ছেন ভিজিট বিষয় বা কাজের বিষয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অনেকেই আমার ফেসবুকের অ্যাকাউন্ট চান বা ফোন নাম্বার চান, হোয়াটসঅ্যাপ নাম্বার চান। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন, প্রায় ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে ফেসবুক গ্রুপে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিউয়ার্স, আমি যেটা মনে করি আপনাদের অবৈধ পথে না যাওয়াই ভালো হবে, কারণ অবৈধ পথে যাইতে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে হয়। বিভিন্ন দেশের বর্ডারগুলো ক্রস করতে হয়। যেমন আপনি দুবাই থেকে যদি আপনি ডাইরেক্ট কন্ট্যাক্ট করে যান দালালের সাথে, লিবিয়ার মাধ্যম দিয়ে যান বা তুর্কির মাধ্যম দিয়ে যান, তাহলে কিন্তু আপনার বিভিন্ন দেশের বর্ডারগুলো ক্রস করতে হয়। সেক্ষেত্রে আপনার যদি মনোবল থাকে বা ধৈর্য শক্তি যদি থাকে তাহলে আপনি সাকসেস হইতে পারেন। আর কিন্তু এই পথে কিন্তু অনেক মানুষ মারাও যায়, বিশেষ করে আপনি লিবিয়া হয়ে যারা যায়, লিবিয়া ত্রিপলি শহর হয়ে যারা ভূমধ্য সাগর দিয়ে লিবিয়ার ইতালির উদ্দেশ্যে রওনা দেয়, তারা কিন্তু অনেক মানুষ কিন্তু সমুদ্রে মারাও যায়। অনেক মানুষ এই পথ হয়ে কিন্তু বাংলাদেশ থেকে যারা আসে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে দালালের মাধ্যমে, তারা কিন্তু এই পথ হয়ে যায়, লিবিয়ার পথ হয়ে যায়। আর ভিউয়ার্স, যারা আপনারা বৈধ পথে যাইতে চাচ্ছেন, বৈধ পথে যারা যাবেন দুবাই থেকে কিন্তু বৈধ পথে যাওয়া কিন্তু অনেক সহজ। যারা পোল্যান্ড, পর্তুগাল, লিথুনিয়া এইসব দেশে যদি ভিজিট ভিসা নিয়ে যদি যাইতে চান, আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আপনাদের যদি ধৈর্য শক্তি থাকে, মনোবল থাকে, না আমি ইউরোপে প্রবেশ করবই, তাহলে কিন্তু সাকসেস হবেন ইনশাল্লাহ একদিন। তো অনেক মানুষ কিন্তু আমেরিকাতেও গেছে, অবৈধ পথে কিন্তু অনেক মানুষ আমেরিকাতেও গেছে। কোথায় বাংলাদেশ আর কোথায় আমেরিকা, একবার চিন্তা করে দেখেন। তো অনেক মানুষ কিন্তু আমেরিকাতেও প্রবেশ করছে। তো আপনার যদি মনোবল থাকে, ধৈর্য শক্তি থাকে, তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। তো যারা যাইতে চাচ্ছেন ভিজিট ভিসা নিয়ে তুর্কির বা লিবিয়ায় যাইতে চাচ্ছেন, আশা করছি ভিডিওটা আপনার অনেক উপকারে আসছে। আর চ্যানেলে আমার ইউরোপ সম্পর্কে অনেক ভিডিও আছে চ্যানেলে, চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবারও কোনো পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ।